হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ প্লাবনী। আমার আজকের রেসিপি সরস্বতী পুজো স্পেশাল খিচুড়ি। খিচুড়ির অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, বাট সরস্বতী পূজা কিংবা অন্যান্য পূজার খিচুড়ির রেসিপিটা ভিন্ন। এটা একটা নিরামিষ খিচুড়ি, মানে পেঁয়াজ রসুন ছাড়াই এই খিচুড়িটা রান্না করেছি। প্যানে দিয়ে দিলাম হাফ কাপ তেল। এখন দিয়ে দেব 3টি চেরা তেজপাতা, তারপর দেব শুকনো মরিচ। আমি দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ, হাফ টিস্পুন জিরা, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা কুচি। এবার সবগুলি উপকরণ ভালো করে ভেজে নিতে হবে। 2 টুকরো দারচিনি, 3-4টি এলাচ, আর এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দেব চাল। আমি এখানে নিয়েছি 3 কাপ পোলার চাল, আর চালগুলোকে আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি ঝরিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 কাপ মুগ ডাল। আমি মুগ ডালটাকে ভালো করে একটু লাল করে ভেজে নিয়েছি, তারপর 1 ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়া, হাফ টিস্পুন জিরা গুঁড়া, তারপর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা। এবার সবগুলো উপকরণের সাথে চালটাকে 7-8 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন অ্যাড করে দেব পানি। আমি এখানে পানি দিলাম 8 কাপ, আর পানিটা দিয়েছি আমি গরম পানি। চাল ডাল দুটো মিলে যেহেতু হয়েছে 4 কাপ, তাই পানি দিয়েছি 8 কাপ, মানে ডাবল দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা চেষ্টা করবেন যেই কাপ দিয়ে চাল ডাল মাপবেন সেই কাপ দিয়ে ডাবল পরিমাণ গরম পানি দিতে। নেড়েচেড়ে মিশিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 5-6 মিনিট রান্নার পর বলক উঠে গিয়েছে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিট লো হিটে রান্না করে নেব। ফিরে এলাম 10-12 মিনিট পর। আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দেব 1 টেবিল স্পুন চিনি, আর নিরামিষ খিচুড়িতে অবশ্যই চিনিটা ব্যবহার করতে হবে। যেহেতু এখানে বেশি পরিমাণ আদা ও আদা বাটা ইউজ করেছি, আদাতে একটু তেতো এবং ঝাঁঝালো ভাব থাকে, এজন্য চিনিটা অবশ্যই দিতে হবে। নেড়েচেড়ে মিশিয়ে তারপর অ্যাড করে দিলাম 4-5টি চেরা কাঁচামরিচ, 1 টেবিল স্পুন ঘি। আর এই ঘিটাই খিচুড়ির স্বাদ অনেক বেশি বাড়িয়ে দিবে। ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 2-3 মিনিট পর, ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। দারুণ একটা অ্যারোমা ছড়িয়ে গিয়েছে। এবার মিক্স করে নিলেই আমার স্পেশাল সরস্বতী পূজার খিচুড়ি রান্না কমপ্লিট। আমি এটাকে একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিয়েছি। তো গাইস, এই ছিল আমার সরস্বতী পূজার স্পেশাল খিচুড়ি রেসিপি। বাড়িতে পূজা এলেই মা এভাবে খিচুড়ি রান্না করতেন। চেষ্টা করেছি আজ সেই রেসিপিটাই তুলে ধরতে। আশা করি ভালো লাগবে।